কেউ একজন খুব দারুণ একটা কথা বলেছিলেন, যে জিনিসে আমাদের কোনো অধিকার নেই সেই জিনিসের ওপর যখন আমাদের ভাগ বসানোর ইচ্ছে হয় তখন শুরু হয় মহাভারত। কিন্তু কোনো জিনিসের ওপর অধিকার থাকা সত্ত্বেও যখন সেটা ছেড়ে দিতে মন হয় তখন সৃষ্টি হয় রামায়ণ। বাবার দেওয়া কথা রাখতে গিয়ে যিনি ত্যাগ করেছিলেন অযোধ্যা ধাম, শ্রী রাম হতে গিয়ে অনেক কিছু হারিয়েছিলেন। রঘুপতি রাঘব শ্রী রাজা রাম, রাজার মুকুট সিংহাসন সুখ যিনি ছেড়েছিলেন তিনি আমাদের রাজা রাম। একটা প্রবাদ ছিল না, রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। মানে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের দেওয়া কথা কখনো খেলাফ করা উচিত না, নিজের কর্তব্য পালন করা উচিত। ওই যে কথায় আছে না যে যা হয় ভালোর জন্যই হয়। মা কাইকেয়ী যদি গদি না ছিনিয়ে নিতেন তাহলে হয়তো শ্রীরাম রাজা রাম হয়ে থেকে যেতেন। রামচন্দ্র বনবাসে গেলেন এবং ফিরলেন ভগবান শ্রীরাম হয়ে। রাবণ ভগবান শ্রীরামের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, টাকা পয়সা, তার সোনার লঙ্কা, এবং শুনেছিলাম রামচন্দ্রের থেকেও নাকি তিনি অনেক বড় ধার্মিক ছিলেন, কিন্তু তাও তিনি রামচন্দ্রের কাছে হেরে গিয়েছিলেন। শ্রীরাম কোথায় সর্বশ্রেষ্ঠ ছিলেন? তার চরিত্র। কথায় আছে চরণ আমাদের মন্দির অব্দি নিয়ে যায়, কিন্তু আচরণ আমাদের ভগবান অব্দি নিয়ে যায়। সনাতন ধর্ম, সনাতন ধাম, বাকি সব মিথ্যে, সত্যি একমাত্র রঘুনন্দন রাজা রাম। জয় শ্রীরাম। राम आएंगे तो अंगना